এই হচ্ছে তাহলে মাছের ডিম, যেটা পকোড়া ভেজে খাবো, বড়া ভেজে খাবো। আর এটা হচ্ছে চিকেনটা, ঠিক আছে? এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে রুই মাছ, এটা মাছের তেলও আছে, টাটকা মাছের তেল একদম। আর এটা হচ্ছে মাটন, মাই ফেভারিট মাটন। আর এটা হচ্ছে চিংড়ি মাছ। এটা তো হাজবেন্ড এগুলো বাজার থেকে আজকে সকালে নিয়ে এসেছে। তো এবার চলো এবার একটা একটা করে বের করি, দিয়ে এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। এটা এখন বেশ কয়েকদিনের জন্যই স্টোর করে রাখতে হবে, কারণ রোজ রোজ তো আর ওর পক্ষে বাজারে যাওয়া সম্ভব না, যেহেতু অফিস থাকে, শুধু সানডেটাই ছুটি থাকে। সেজন্য এটা আপাতত আমার 4-5 দিন চলে যাবে। তো দেখো সবই আছে আজকে, মাটন, প্রনটা শুধুমাত্র অদ্রিজার জন্যই, এটা একদম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। প্রনটা খুবই অল্প নিয়ে এসেছে। আর রুই মাছ, মানে জ্যান্ত রুই মাছ কেটে সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে। এটা 1 কেজি ওজনের মতো রুই। বাসি হয়ে গেলে সেই সমস্ত জিনিসের টেস্টটা থাকে না সেরকম, কিন্তু কি করা যাবে বলো, রেগুলার তো বাজারে যাওয়া সম্ভব না। তো যাই হোক, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখি। দেখো এটা হচ্ছে একটা আইসক্রিমের বক্স। আমি এটার মধ্যেই চিকেনটাকে রাখছি এখন, কারণ ফ্রিজে ভরার জন্য যে কন্টেনারগুলো আছে ওগুলোতে আপাতত রাখছি না, এখন এটাতেই রাখি কয়েকটা দিন। যেহেতু এই কন্টেনারটা ফেলিনি, আইসক্রিমের কন্টেনারটা, ওই জন্য আজকে এটাতেই রাখি। আর মাটন, প্রন এগুলো সবই এমনি কন্টেনারেই রাখছি, মানে ওই বিরিয়ানির কন্টেনার যেগুলো রয়েছে বাড়িতে সেগুলোতেই রাখছি। আর এমনিতে আমাদের এদিকে মাছ নিয়ে আসেন একজন, তো তার কাছ থেকেও মাঝে মাঝে মাছ নেওয়া হয়, তো অসুবিধা হয় না।